হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ দুপুরবেলা। এই যে এখন আমি বানাবো, এই দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ করে অনেকগুলো ডিম আমি ছিলে নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে ডিমের কারি। হ্যাঁ, এই যে ডিম তো ছুলে নিয়েছি, আমি এই যে মশলাও করে নিয়েছি। এই যে সর্ষে বেটে নিয়েছি, আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য একটু জিরে আর লঙ্কা। এখানে আমি আলাদা করে বেটে নিয়েছি, আর সরিষা, আর নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি। আর আমি আজকে কারির ভিতর সামান্য একটু আলুও দেবো। আলুগুলো কেটে ধুয়ে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি এই যে ডিমগুলো তো ভাজবো, তার আগে কি করব, একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো একটু কানা করে দেবো। ফুটো না হলে তেলের উপর দিলে ছুটে গায়ে লাগবে। এই যে এরকম একটু কানা করে দিলে মশলাটাও ডুববে, আর ভাজার সময় ছিটে গায়েও লাগবে না। সমস্ত ডিমগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। দিয়ে আমি সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এই তেলের ভিতরে এখন আমি ডিম ভাজি করব। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা এমনভাবে ভাজি করা লাগবে বন্ধুরা, অনেকে ডিম ভাজতে যে পুড়ে পুড়ে যায়, গায়ের উপরের অংশটা শক্ত হয়ে যায়, এমন করে ভাজলে ভালো লাগে না, সুবা সুবা লাগে খেতে। আমি যেরকম করে ভেজে নেবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তার জন্য। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও। হ্যাঁ, তোমাদের একটা কমেন্ট আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো আমি কেমন করে সর্ষের ডিমের কারি বানাচ্ছি। ডিমগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, যেমন করে এখন একটা একটা করে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবো, তার জন্য কড়াইতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, 3 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটুখানি হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে একটুখানি জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে বাটাটা পরে দেবো। আলু করে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাও গলে গেছে, দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ডিমের কারি বানাচ্ছি, আর টমেটোও দিয়েছি। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা হেভি হবে, আরও টেস্টি হবে খেতে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে ডিমগুলো আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। ডিমের সঙ্গে মশলাটা আমি 3টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ডিমের সঙ্গে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা দেবো। তার আগে ঝোলের যে লবণ, এই যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আমি জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, যেহেতু আমি কারি বানাচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সঙ্গে। বন্ধুরা টকবক করে ফুটছে, আর একটু মতো ফুটবে, 2 মিনিট মতো, তারপরে গ্রেভি হয়ে যাবে, আর ঠান্ডা হলে তো আরও জমে যাবে। হ্যাঁ, আমি আর একটু পরেই নামিয়ে নেব।
বন্ধুরা এই যে সর্ষে ডিমের কারি একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, চুলাটাও বন্ধ করে দিচ্ছি আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা সত্যি করে বলবে এই সর্ষে ডিমের কারিটা তোমাদের কাছে কেমন লেগেছে। বাড়িতে এইভাবে ডিম তো অনেক রকমই বানিয়ে খায়, তোমরা বাড়িতে একবার এই সিস্টেমে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই সর্ষে ডিমের কারি রেসিপিটা কেমন লেগেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।